আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এই ঘটনা আপনার বাইরে যাবে। আগামীকালই সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আমরা যদি ওর কোনো ক্ষতি করি আপনি কিন্তু কিছু করতে পারবেন না। এই ভিডিওটা অবশ্যই পাবলিক হবে। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে গত রবিবার 11 তারিখে। স্যারের কাছে আমি একটা পড়া বুঝতে চেয়েছিলাম গত 5 তারিখে। তো সেটা স্ক্রিনশট আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো স্যার তখন বলেছিলেন যে আমি কদিন টাইম পাচ্ছি না, তো আমি যখন টাইম পাবো তোমাকে জানাবো। তো রবিবারে আমাদের ডিপার্টমেন্টের একটা এক্সাম ছিল, 3rd ইয়ারের এক্সাম ছিল। তো স্যার বলছিলেন তাহলে তুমি দুপুরের পর আসো। তো তখন আমাদের ডিপার্টমেন্টের একজন টিচার অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যারকে নিয়ে মেডিকেলে যাওয়া এবং তাকে বাসায় দিয়ে আসতে স্যার একটু দেরি হয়। তো স্যার বলছিলেন যেহেতু তোমাকে টাইম দেওয়া, তাহলে তুমি আসো, বিকালে থেকে আসো। আর যে তোমার একদিন পরেই আমার একটা এক্সাম ছিল, টিউটোরিয়াল এক্সাম ছিল। তো আমি বিকালে মেবি 5টার দিকে ওখানে যাই। তো এখানে মেবি আমাকে একজন স্যার দেখছিলেন, সেই হয়তো ইনফর্মটা করেছে। যাই হোক, তো আমাকে পড়া বোঝানোর পরে আমার কিছুদিন পর রিসার্চ আছে। তো এই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে আমার আসলে সন্ধ্যা হয়ে যায়, আমি অতটা খেয়াল করি নাই, সন্ধ্যা হয়ে যায়। তো তখন 6:40-এর দিকে আমার একটা ছবি তোলা আছে, আপনার সেটাও দেখতে পারেন। স্যার ওই মুহূর্তে বাইরে গেছিলেন, ফোনে কথা বলতেছিলেন। তো আমি ওই মুহূর্তে একটা ছবি তুলছিলাম চেম্বারের ভিতরে। স্যার প্রবেশ করার কিছুক্ষণ পরেই ওরা দরজায় নক করে, মানে দরজা হয়তো এসি চলতেছিল, দরজাটা ভেড়ানো ছিল আসলে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো ওরা দরজায় নক করে। ফার্স্টে দরজা নক করার পর আমরা ফার্স্টে টের পাই নাই, এর কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকে যায়। ফার্স্টে দুজন ঢুকে, তারপর মানে বাজে কথাবার্তা বলে যে এখানে কি খুলে বসছেন, মানে বিশ্রী ভাষায় কথাটা বলে। তো তারপরে আর দুজন ঢোকে এবং সেখানে আমার গায়ে হাত দেওয়া হয়। গায়ে ওড়না হাত দেওয়ার পর আমার ওড়না পড়ে যায়, জর্জেট ওড়না ছিল, আমি তখনও দাঁড়ায় ছিলাম। তারপরে স্যারের সঙ্গে তখন হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর তারপরে বলছে যে একজন বলছে, ওখানে সাকিব ছিল, সে বলছে যে ওদেরকে ভিডিও করতে। যেই বলছে যে ভিডিও করতে, আমি পাশে একটা টেবিল ছিল, যেহেতু আমার গায়ে ওড়না ছিল না, পাশে একটা টেবিল ছিল, আমি ওখানে লুকায় পড়ি। তারপর ওরা ওইখান থেকে ভিডিও করতেছে, আমাকে বারবার গালাগালি করতেছে, বারবার উঠতে বলতেছে। এখন ভিডিওর মধ্যে এটাও বারবার বলতেছে আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই না, আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই নাই। কারণ তখন আর এর আগেই অলরেডি ওরা হুমকি দিচ্ছে যে আমরা এখানে এতজন আছি, আপনি একা আছেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আমরা যদি কোনো ক্ষতি করি, আমরা যদি রেপ করি, তাও আপনি কিছু করতে পারবেন না। তো স্যারও তখন কিছু বলতে পারতেছে না। তো ওরা ভিডিও করতেছে, স্যারকে বারবার বলতেছে উঠতে বলেন। তো স্যার ওইখানে একটা গামছা রাখা ছিল, স্যার বলছে তুমি এটা মাথায় দিয়ে তারপর উঠো। তো ওরা তখনও ভিডিও করতেছে। স্যারকে বারবার জিজ্ঞাসা করতেছে আপনারা কি করতেছিলেন। ওরা স্যার তো বলছে যে আমি এখানে পড়া বোঝাচ্ছিলাম, কিন্তু তারপরে ওরা ফোর্স করতেছে। এটার পরে অনেক সময় এটা নিয়ে কথা বলার পর, ভিডিও করার পর একটা পর্যায়ে স্যার বলে কি যে আপনারা কি চাচ্ছেন আসলে। ওরা তারপরে কিছুক্ষণ বসে বলতেছে কি আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এই ঘটনা আপনার বাইরে যাবে না, আমরা ওরও কোনো ক্ষতি করবো না, আর এই ঘটনা বাইরেও যাবে না। তো স্যার বলছে যে আমার কাছে তো এখন 5 লাখ টাকা আমি কিভাবে দেবো, এত টাকা দেওয়া সম্ভব না। তো বলছে কি তাহলে আমরা যদি ওর কোনো ক্ষতি করি, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, এই ভিডিওটা অবশ্যই পাবলিক হবে। তো এটা বলার পরে এখন 5 লাখ টাকা ওরা দাবি করতেছে, ওই মুহূর্তেই ওদেরকে দিতে হবে। আমি যেই বলছি যে মানুষ কি 5 লাখ টাকার সাথে রাখছে, তখনই আমাকে মারতে আসছে। তারপর স্যার বলছে তুমি কোনো কথা বলো না। তারপর স্যার বলছে যে আচ্ছা আমি আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো। কোনো ব্যাংকে ট্রান্সফার হবে না, ক্যাশ দিতে হবে এবং সেটা এখনই দিতে হবে। স্যার বলছে এখন আমি আপনাকে কিভাবে ক্যাশ দেবো, আমার টাকা উঠাতে গেলেও তো আজকে এখন তো ব্যাংক বন্ধ, আর টাকা উঠাতে গেলেও আমার 1 লাখের বেশি আমি উঠাতে পারবো না বুথ থেকে উঠাতে গেলে। তারপরে ওরা আজ হচ্ছিল না, ওরা বলছে যে আপনার কাউকে বলেন টাকা পাঠাইতে। আমি এত টাকা এখন কাকে পাঠাতে বলবো। তারপরে ওরা তখন তো হুমকি দিচ্ছে মার্ডার করবে, এটা করবে, ওটা করবে। তারপরে স্যার বলছে কি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে যেতে দিন, আমি টাকা উঠাই এনে আপনাদেরকে দিচ্ছি। বলছে কি না, ওকে তো যেতে দেওয়া হবে, ওকে এখানে আটকায় রাখবো। তারপরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে, আমি যদি টাকা আনতে যাই তাহলে আমি বাইরে থেকে চেম্বারে তালা দিয়ে রেখে তারপর যাবো। এর মধ্যে সুমন ছেলেটা বলতেছে না আমি চেম্বারের ভিতর থাকবো। তারপর স্যার বলছে না আমি তো তাহলে টাকা আনতে যাইতে পারবো না। তারপরে সাকিব বলছে যে আমি তখন বাইরে ছিলাম না, সাকিব বলছে যে আচ্ছা ঠিক আছে বাইরেই থাকবে, আপনি টাকা নিয়ে আসেন। স্যারের ফোন তখন ওরা নিয়ে নিছে। আর স্যারকে বলছে যে নিচে আমাদের লোকজন আছে, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, দ্রুত যাবেন, দ্রুত আসবেন। তো স্যার যুবরী ভবন থেকে ওইখান থেকে দ্রুতই টাকা নিয়ে তারপর চলে আসছে। আসার পর সুমনের হাতে দিল। সুমন বলছে
টাকা নিয়ে হচ্ছে পকেটে রাখছে। আর পরে বলছে যে আগামীকালই সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে, না হলে কিন্তু হচ্ছে আমরা ভিডিও পাবলিক করবো এবং হচ্ছে ওর কোনো ক্ষতি হবে।